ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল উৎসব, আর তার পরের দিন অবাঙালি সম্প্রদায় মেতে ওঠে হোলির আনন্দে। আজ দোল পূর্ণিমা, সবার রঙে রং মেলাবার দিন। দোল বা হোলির সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের দোল খেলা। আবার হিরণ্যকশিপুর পুত্র পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদ ও তার পিসি হোলিকার সঙ্গেও জড়িয়ে হোলি। কিন্তু প্রথম দোল রাধা কৃষ্ণ খেলেননি। হ্যাঁ, জানি একটু অবাক হচ্ছেন, তবে এটাই সত্যি, খেলেছিলেন স্বয়ং মহাদেব। পুরাণের এই গল্পটাই আজ আপনাদের জানাবো। মর্তলোকে নয়, প্রথম হোলি খেলা হয় দেবলোকে। হরিহর পুরাণ অনুসারে সবার প্রথমে হোলি খেলেছিলেন দেবাদিদেব মহাদেব। এই হোলি খেলায় উপস্থিত ছিলেন প্রেমের দেবতা কামদেব ও তার স্ত্রী রতি। পুরাণে বলা আছে, কৈলাসে তখন ধ্যানে সমাধিস্থ হয়েছিলেন মহাদেব। সেই সময় স্বর্গ আক্রমণ করে তারকাসুর। তারকাসুরকে বধ করার জন্য মহাদেবের সাহায্য প্রার্থনা করেন দেবতারা, কিন্তু ধ্যানমগ্ন মহাদেবকে জাগ্রত করা সম্ভব হয় না। তখন রতি এবং মদন দেব মহাদেবের ধ্যান ভগ্ন করতে তার সামনে গিয়ে নৃত্য গীত আরম্ভ করেন। এই নাচে বিরক্ত হয়ে চোখ খোলেন মহাদেব, কিন্তু প্রচণ্ড রুষ্ট হয়ে তিনি নিজের তৃতীয় চক্ষু উন্মীলিত করেন। সেই তৃতীয় চক্ষুর আগুন দিয়ে মদন দেবকে ভস্ম করে দেন মহাদেব। কিন্তু রতির কান্নাকাটিতে মন নরম হয় শিবের। রতির প্রার্থনায় কামদেবের প্রাণ আবার ফিরে পান তিনি। এরপর রতি এবং কামদেব বজ্রমণ্ডলে ব্রহ্মার ভোজের আয়োজন করেন, যেখানে সব দেবদেবীরা আমন্ত্রিত ছিলেন। সেই দিন ছিল ফাল্গুনী পূর্ণিমা। এই ব্রহ্মভোজে সবার কপালে চন্দনের তিলক পরিয়ে দেন রতি। হরিহর পুরাণে বলা হয়েছে, ব্রহ্মভোজের অনুষ্ঠানে শিবশঙ্কর ঢোল বাজান এবং বিষ্ণুর বাঁশি সুরে সুর তোলেন। মাতা পার্বতী সেখানে বীণা বাজান এবং দেবী সরস্বতী বসন্তের গান করেন। সেখানে আবির নিয়ে খেলেন হোলি মহাদেব। সেই থেকেই নাকি মতে প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় পালিত হয় রঙের উৎসব। তাই দোল খেলা শুরু করার আগে ঠাকুরের পায়ে অবশ্যই একটু আবির দিয়ে নেবেন। এছাড়া হোলিকা দহনের ছাই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাতে পারলেও তা কিন্তু অত্যন্ত শুভ। এরপর নিজের প্রিয় রং দিয়ে নিরাপদে খেলুন হোলি। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, এমন সব ভিডিও সবার আগে শোনার জন্য।